হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে আপনাদেরকে যে জিনিসটা শেখাবো এবং দেখাবো সেটা হচ্ছে বাৎসরিক সপিণ্ডীকরণ শ্রাদ্ধ পরপর সাজানো। আমি এই ধরনের ভিডিও এই চ্যানেলে দিই। যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন তারা জানেন যে আমি ষোলশদান শ্রাদ্ধ থেকে শুরু করে আব্বুদায়িক রাতের বিয়ে সাজানো এবং সাধারণ শ্রাদ্ধ সাজানো, তেরাত্রির কাজে সাজানো, সমস্ত কিছু আপনাদেরকে দিয়েছি। আজকে দিচ্ছি সপিণ্ডীকরণ শ্রাদ্ধ। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে নেই, তাই সপিণ্ডীকরণ শ্রাদ্ধের সাজানোটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও আমরা জানি পরে আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন, কারণ এটা কাজের ভিডিও। যারা কাজ করতে চান তাদের কাছে ভিডিওটা অমূল্য হবে। এবার বলি, প্রথমে একটা শতরঞ্চি পেতে দিলাম, তারপরে একটা চাদর পেতে দিলাম এবং তারপরে একটি মশারি এবং একটি বস্ত্র রেখে দিলাম। এটা হলো সপিণ্ডীকরণ শ্রাদ্ধের সাজানো, তাই এখানে বেশি দান সামগ্রী হবে না। কেউ ষোলশদান চাইলে করতে পারে, কিন্তু ষোলশদান যে বাধ্যতামূলক তার কোনো নয়। এরপরে গীতা দিয়ে আমরা একটুখানি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। গীতা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, তাই গীতাই জ্ঞান, ও তার জন্য গীতা দিয়ে আমরা সাজালাম। এরপরে একটা দেখুন পাতন বস্ত্র আমরা পেতে নিচ্ছি, সাদা কাপড় একটা পেতে নেওয়া হলো। এই যে পাতন বস্ত্র আমরা সুন্দর করে পেতে নিলাম এবং পাতন বস্ত্রের উপরে আমরা প্রথমে যে জিনিসটা সাজাবো সেটা হলো দান সামগ্রী। অনেকেই বাৎসরিক শ্রাদ্ধ এবং শ্রাদ্ধ কর্ম গুলিয়ে ফেলেন, একই সাজিয়ে দেন, সেটা নয়, তার দুজনে আলাদা সাজানোর বিষয় রয়েছে। প্রথমে আমরা যেটা করলাম সেটা একটা ঘটি, অর্থাৎ জলপূর্ণ ঘটি, জলদান হবে, তারপরে একটি বস্ত্র এবং তারপরে রাখা হলো একটি দ্বীপ। তাহলে এখানে তিনটে সাজানো আর এবং সজ্জাও সাজানো হয়ে গেছে। এরপরে আমরা সাজাচ্ছি অন্ন। দেখুন থালা গ্লাস বাটি আমরা সাজিয়ে দিলাম। এর উপরে আমরা আতক চাল, এই দেখুন সাদা আতক চাল আমরা ওর উপরে ঢেলে দেবো। দেখুন আমরা মোটামুটি থালাটা পূর্ণ থালাই করে দিচ্ছি। আতক চাল দেওয়া হয়ে গেল এবং তারপরে আমরা এর উপরে যে জিনিসটা রাখবো সেটা হচ্ছে ফল। 5টা আমরা ফল এর উপরে সাজিয়ে দিলাম, অন্যর সঙ্গে ফল যায় সেই ফল আমরা এখানে সাজালাম। পরে দই মিষ্টি ওর উপরে দেওয়া হবে, বস্ত্র দেওয়া হবে। এরপরে আমরা আরেকটি থালার মধ্যে ফল সাজাচ্ছি, ঠিক আছে। এই ফল সাজানো হয়ে গেল। ফল সাজানোর পর আমরা তার পরবর্তীকালে যেই সাজানো, সেই সাজানোটা সাজাচ্ছি, সেটা হচ্ছে তারপরে আমাদের গুরুত্বপূর্ণ একটি সাজানো, সেই সাজানোটাও দিয়ে দেবো। আমরা রেকাবির ওপরেই সাজাতে হয়, তাই রেকাবির ওপরেই আমরা বিষয়গুলি সাজাচ্ছি। একটি ছত্র আমাদের দিতে হবে, সেই ছত্র দিলাম এবং একটি পাদুকাও দিয়ে দিলাম। ছত্রের এই সাইডে পাদুকা রয়েছে, ক্যামেরায় সেটা ধরা পড়ছে না। এবং এইখানে যেহেতু সদ্যপা মানুষ, তাই এখানে আমরা গন্ধদান করব, তার মধ্যে সদবাদের যে জিনিসগুলো দরকার সেটা, এবং সঙ্গে চন্দন রেণু বাৎসরিক শ্রাদ্ধেও। তার জন্য আমরা এখানে তার সদবা মানুষের যে সাজানোর জিনিসগুলো রয়েছে, অর্থাৎ আলতা, সিঁদুর, টিপ, নেলপালিশ, সেগুলো আমরা সজ্জার উপরে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা যেহেতু সদবা মানুষের কাজ সেহেতু করবেন, তাছাড়া কিন্তু অন্য জায়গায় এটা করবেন না। গন্ধদ্রব্যগুলো সুন্দর করে সাজাবেন, কারণ গন্ধদ্রব্যের একটা গুরুত্ব রয়েছে। এর পরবর্তীকালে যে সাজানো সেটা হচ্ছে আমরা 4টে পুরুষের সাজাতে দেবো। সদবা মানুষের তো 4টে পুরুষের হবে না, মাতা, পিতামাজ্ঞা, প্রপিতামাজ্ঞা, বৃদ্ধ প্রপিতামাজ্ঞা হবে, তাই এখানে সেটা সাজাচ্ছি। আর যদি কোনো পুরুষের হতো তাহলে পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ হতো। আর যদি আমাদের বিধবা মানুষের কর্ম হতো তাহলে আমাদের হতো মাতা, পিতা, তারপরে পিতামহ, প্রপিতামহ পর্যন্ত করলেই হতো। এই জিনিসগুলো বইতে সুন্দরভাবে লেখা রয়েছে, আপনি যেই বই ফলো করুন। এগুলো যেহেতু তারা মানুষ্য, সেহেতু আমরা সেখানে সেদ্ধ চালের ব্যবস্থা করলাম। দেখুন সুন্দরভাবে সেদ্ধ চালটা আমরা প্রত্যেকটা থালা গ্লাস বাটি, 4টে থালা গ্লাস বাটি সাজাতে হলো। এটা কিন্তু কখনোই আমরা শ্রাদ্ধ বাসরে করবো না। শ্রাদ্ধ বাসরে পূর্বপুরুষের জল কখনোই পায় না। যেই বই দেখবেন আর যেই পণ্ডিতের পরামর্শ নেবেন, এটা শুধুমাত্র সপিণ্ডীকরণ শ্রাদ্ধেই হয়। তারপরে তাদের জন্য মশলাপাতি দ্রব্য দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো। সেই দৃশ্যটাই দেখছেন, যে বিভিন্ন মশলাপাতি আপনি ভদ্রমালায় লিখে দেবেন, সেই ভদ্রমালা ও অনুযায়ী মশলাপাতিও আসবে। সেই মশলাপাতি আমরা সুন্দরভাবে এখানে 4টে যে থালা রয়েছে সেখানে আমরা সমানভাবে বন্টন করব। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে মশলাপাতি সহ ভোজ্য, তৈজ, তেল অবশ্যই দেব। তার সঙ্গে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সবজি।
সবজি দ্রব্যাদি তো আমাদের এখানে দিতেই হবে, সবজি দ্রব্য না দিলে তো সেটা সম্পূর্ণ হবে না। তাই আস্তে আস্তে মশলাপাতিগুলো আপনাদের সামনে দিচ্ছি পরপর। আমি যেইভাবে সাজিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই করবেন, কিন্তু এত ফাস্ট করবেন না, কারণ এটা আমাদের কম্পিউটারের কাজ সাজি, তাই এত ফাস্ট দেখাচ্ছে, কারণ সময় লাগে অনেক, আমাদের অত সময় নেই। তাই আপনারা তাড়াতাড়ি অল্প সময়ে শিখতে চান, তাই দেখুন আমরা সবজিগুলো প্রত্যেকটার উপরে বন্টন করে দিচ্ছি। দেখুন একদম প্রত্যেকটা দ্রব্যের উপরে যা যা সবজি আমরা রয়েছে সেই সবজিগুলো আমরা সুন্দরভাবে বন্টন করার চেষ্টা করলাম। আর এই ভিডিওটায় যেইটুকু দরকার সাজানো ঠিক সেইটুকুই সাজাবো, অতিরিক্ত সাজানোর কোনো দরকার নেই। তার জন্য আমরা সেদ্ধ চালের ভোজ্য কিন্তু 4টেই করব। বাৎসরিক সপিণ্ডীকরণ সাধ্য অনেকে কোনো মতে সারতে চায়, অনেকে বৃহত্তর করে সারতে চায়। সত্যিকারের কথা বলতে বাৎসরিক সাধ্যর চেয়েও বহুত বৃহৎ কাজ সপিণ্ডীকরণ সাধ্য, এবং বৃহৎ দ্রব্যাদি লাগে, কিন্তু অনেকেই সাধ্য করার পরে হাঁপিয়ে ওঠে, তাই তারা বাৎসরিক সাধ্য সেইভাবে করতে চায় না। তাও তার মধ্যে থেকেই যথাযথ নিয়ম অনুযায়ী করবেন। সত্যি কথা বলি বলে অনেকের একটু গায়ে লাগে, কিন্তু এটাই সত্যি যে বাৎসরিক সাধ্য অনেকে অনেক কোনো মতেই করার চেষ্টা করে, কিন্তু মোটামুটি বাৎসরিক সাধ্য কর্মে 20 কেজি থেকে 40 কেজি সেদ্ধ চাল লাগে, তাহলে সমস্ত কিছু সম্পূর্ণভাবে করা সম্ভব, কিন্তু আমাদের সেটা সম্ভব হয় না। তাই আমরা খুবই কম চালের মধ্যেও করি, কিন্তু যেখানে যাদের সামর্থ্য রয়েছে গ্রামগঞ্জে তাদেরকে আমরা লিখে দিই, তারা সেই ব্যবস্থাটি করে। তারা জানে যে বাৎসরিক সাধ্যে কতটা চাল লাগে। প্রত্যেকটার উপর একটা করে বস্তা দিলাম, এবং বস্তার উপরে একটা করে আচ্ছাদন অর্থাৎ একটা করে গামছা সুন্দর করে সাজিয়ে দিলাম। সুন্দর সাজানোটাও বড় ব্যাপার। আর আমি এক এক রকম এক এক জায়গায় সাজাই, কারণ জিনিসগুলো একই, এরকমই ভোজ্য সাজাবো, স্টাইলটা একটু আলাদা হতে পারে। কারণ একই জিনিস, যেমন একই ভিডিও আপনারা প্রত্যেকবার দেখতে চান না, ঠিক একই সাধ্যও কর্মে সাজানোও কিন্তু দেখতে চায় না, তাই প্রত্যেকবার একটু কিছু কিছু চেঞ্জ করতে হয়। এক একবার এক এক রকমভাবে গামছা আমি দিয়ে সাজানোর চেষ্টা করি, যাতে ভালো লাগে, নিজেও কাজটা ক্রিয়েটিভিটি হয়। এইবার আমরা চলে যাব আরও একটা গুরুত্বপূর্ণ কর্ম, সেটা হচ্ছে মাসিক শ্রাদ্ধ রয়েছে, সেই মাসিক শ্রাদ্ধের ভোজ্য দানটা আমরা সাজাতে হবে। আমি যেহেতু এরকম রেকাবি থালা করে নিয়ে গেছি, তাই রেকাবি থালা এরকমভাবেই এটা যেহেতু মালো মাস পড়েনি, সেহেতু আমরা 14খানা থালা এখানে পাতবো, 2টো ষান্মাসিক এবং 12 মাসের। তাহলে এই যে গুনে নিলাম, পুরো একদম 14খানা থালা আমরা পরপর সাজিয়ে নিয়েছি পাটন বস্ত্রের উপরে, এবং এর উপরে আমরা যেই জিনিসগুলো দেবো সেটা হচ্ছে আতক চালের ভোজ্য। দেখুন পরপর আতক চালের ভোজ্য আপনাদের সামনে একেবারে সিনেমাটিক শটে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। এই ধরনের ভিডিওই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনারা পান, তাই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল যখন দেখবেন না, একটু আনন্দ করে দেখবেন। আর যদি মনে হয় যে কিছু লেখালেখি করবেন, অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন, লিখে রাখবেন। আপনি শিখে রাখবেন, তাহলে আপনারই কর্ম সুন্দর হবে। এবং যখনই দেখবেন যে এই ধরনের এই স্টাইলে সাজাচ্ছে, তখনই ভাববেন না এটা পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকেই ইন্সপায়ার, কাউকে কিছু বলার দরকার নেই, আমার নামও করতে হবে না। এবার একটা কথা বলি, অনেকেই প্রশ্ন করবেন যে পান আমি কেন এইভাবে দিলাম, কারণ এই নিয়ে অনেক সমস্যা রয়েছে, এক জায়গায় প্রচলন রয়েছে। আমার দেখুন আমি এক এক জায়গায় এক রকম পান দিই, কারণ আমি জানি কোন বাড়িটা এদেশীয়, কোন বাড়িটা ওপার বাংলার বাড়ি। যেহেতু এটা ওপার বাংলার মানুষের বাড়ি, সেহেতু আমাদের পানগুলো কিন্তু উল্টে উল্টে আমরা দিলাম। প্রত্যেকটায় পান দিয়ে দিয়েছি, এবার প্রত্যেকটায় একটা করে রম্ভা অর্থাৎ পাকা কলা দেওয়া হয়ে গেছে, এবার প্রত্যেকটাতে আমরা দেব। তার পরবর্তীকালে এর ফাঁকে ফাঁকে সব দ্রব্য তো একবারে চলে আসে না, যেগুলো পরপর আসছে সেগুলো আমরা পরপর দেওয়ার চেষ্টা করছি। দেখুন এরপরে আমরা সুপুরি দিয়ে দেবো, কাঁচা টাকা দিয়ে দেবো, বাতাসা দিয়ে দেবো, আমাদের কর্ম সমাপ্ত। দেখুন সুপুরি দিলাম, ঠিক আছে। এরপরে দেবো আমরা, এই দেখুন সুপুরির পরেই আমরা বাতাসা দেবো এবং কাঁচা টাকা দেবো, তাহলে কিন্তু আমরা সুন্দর হয়ে যাবে। আর একটা টিপস বলে রাখি, সমস্ত কিছু আগে আসবে, দেখে নেবেন, তারপর সাজাবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, না হলে কিন্তু আমরা সুবিধা হবে না। আর একটা জিনিস বলে রাখি, কাঁচা টাকাগুলো এখানে দেবো না, কারণ কাঁচা টাকা এখানে অনেকবার দক্ষিণাত্ব করতে হবে। মাসিক শ্রাদ্ধের দক্ষিণা হবে, তারপরে পূর্বপুরুষের দক্ষিণা হবে, দান সামগ্রিক দক্ষিণা হবে, তাই একবারে সমস্ত কাঁচা টাকা এর মধ্যে দেবেন না। আর যদি বেশি সংখ্যক আপনি 52টার উপরে কাঁচা টাকা লেখেন বা 100 ওপরে কাঁচা টাকা লেখেন, তাহলে কিন্তু আপনি 2 জায়গায় দিতে পারবেন, অসুবিধা নেই, কারণ দক্ষিণাত্য করার সময় তো লাগবে। নেক্সট সাজানো চলে আসছি আমরা, সেটা হচ্ছে
আমাদের যে 4 দেবতা রয়েছে, বাস্তুদেব, ভূস্বামী পৃথিব্য, গঙ্গা দেবী এবং যজ্ঞেশ্বর বিষ্ণু, তাদেরকে 4টে ভোজ্য প্রথমে একটা গামছা পেতে নিয়ে আতক চাল সাজিয়ে দিচ্ছি। আতক চালের উপরে বস্ত্রগুলো দিয়ে দিলাম। শুধু গঙ্গা দেবীর জন্য শাড়ি রাখলাম আর প্রত্যেকের জন্য একটা করে ধুতি রাখলাম। এরপরে প্রত্যেকটার জন্য রামাবলী আমি ব্যবস্থা করে নিয়েছি। আপনারা গামছাও দিতে পারেন। আগে আমি গামছা দিতাম যখন আমার এতগুলো রামাবলী ছিল না। আমি এখন রামাবলী করেছি, কারণ যেহেতু তারা দেবতা স্বরূপ, তাই তাদেরকে রামাবলী দেওয়াটাই শ্রেয়। প্রত্যেকটা পান দিলাম, কলা দিলাম, পান দিলাম, একটি করে গীতা দিলাম আর একটি করে আমরা যজ্ঞ পবিত্র দিলাম। অনেকেই এই জিনিসটাও বলবে যে গঙ্গা দেবীকে কেন পইতে দিলেন, অনেক ভিডিওতে কমেন্টে করেছেন। কিন্তু কালী ঠাকুরকে যেহেতু পইতে দেওয়া যায়, সেহেতু যে কোনো নারীকেই আমরা যজ্ঞ পবিত্র দিতে পারি। এক এক জায়গায় প্রচলন এক এক রকম রয়েছে, পুরুষ নারীর ভেদাভেদ করে, তাই সেই যে তাদের সঙ্গে তর্ক করেও পাওয়া যাবে না। আমি যেটুকু শিখেছি সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা দেখুন, যদি ভিডিওটা মনে হয় কাজের ভিডিও, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক ছাড়া যাবেন না। যারা সাবস্ক্রাইব এখনও করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী সাজানো আমরা দেখাচ্ছি। এরপরে যেটা সাজাবো সেটা হচ্ছে একটা পুষ্পপাত্র, একটি কলার পাতার মধ্যে আমরা কিছু পুষ্প দিয়ে দিলাম। এর মধ্যে গাঁদা ফুল থেকে শুরু করে জবা ফুল সমস্ত কিছু দিয়ে দেবেন। দিয়ে একটু আতপ চাল, একটু তিল রাখবেন। এবার এইখানে তো আমাদের চতুর্দশ শান্তির বিষয় নেই, তাহলে একটা কলার ভেতরে আমরা অনেকে চতুর্দশ শান্তি করলে করতে পারে, অসুবিধা নেই, কিন্তু চতুর্দশ সঙ্গে না করলে, কারণ কর্মটা তো অনেক বৃহৎ, শুরু শুরু লম্বা করে লাভ নেই। এর মধ্যে আমরা একটা কলার পেটোর মধ্যে একটা হরটুকি রাখলাম। এখানে হবে সব দেবীর পুজো এবং বিষ্ণুর আসন। একটা রাখলাম আমরা দক্ষিণার জন্য, আর একটি রাখলাম হচ্ছে সূর্যার্ঘের জন্য। এই সম্পূর্ণ সাজানো হয়ে গেল। বিছানার উপরে একটিখানি ছবি রাখা হয়ে গেছে এবং সাজানোটা দেখুন। সম্পূর্ণ ফুল টুল দিয়ে সাজানোর পর কেমন লাগছে সেটাও বলবেন, যদি শিখতে পারেন সেটাও বলবেন। এই দেখুন, আমরা প্রত্যেকটা দান সামগ্রী প্রথম লাইনে, তারপরে পূর্বপুরুষের ভোজ্য এবং লাস্টে মাসিক শ্রাদ্ধের ভোজ্য আমরা রেডি করেছি, সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই হচ্ছে বিষয়, দান সামগ্রী সহ। এবং তারপরে আমরা গঙ্গা গোস্বামী যজ্ঞেশ্বর বিষ্ণু বাসুদেবের করেছি। ওই এক ছড়া কলা, অনেকেই বলতে পারেন এক ছড়া কলা কেন রেখেছেন দাদা? এক ছড়া কলার থেকে আমরা অন্যের কলাগুলো নেব, ছখানা আনতে হবে, ছখানা অন্যের কলা নেব এবং বাদ বাকি জিনিস নেব। আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ। ভিডিও ভালো লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তীকালে সপিন্ডিকরণের যে আরও কিছু সাজানো রয়েছে কুশব্রাহ্মণ সহকারে, সেই সমস্ত সাজানো জিনিস পরপর সাজানো দেখানোর চেষ্টা করবো কোনো না কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো দেখতে থাকুন। সেই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। নমস্কার।